এখন আমরা ক্লাস 10-এর দ্য স্নেল পোয়েমটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ নিয়ে আলোচনা করব। তো যেগুলো আমরা আলোচনা করব প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএকিউ, তোমাদের পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, তো আমি আলোচনা করছি বেস্ট অফ দ্য বেস্ট এসএকিউ। তো ফার্স্ট কোশ্চেনটা এখানে আছে, সেটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, হু ইজ দ্য পোয়েট, মানে স্নেল থেকে বলেছে। তাহলে উত্তরটা আমরা এভাবে দেবো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল, দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, শামুকটি নিজে কোথায় আটকে থাকে এবং কিভাবে আটকে থাকে। কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুকটি কোথায় লেগে থাকে। কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হুইচ থিং ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুকটি কোন জিনিসের সাথে লেগে থাকে। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব, দ্য স্নেল স্টিক্স itself to grass, leaf, fruit or wall by remaining closely attached as if it grew there। মানে শামুকটি কী হয় না, ঘাস বা পাতা, ফল বা প্রাচীরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে, যেন সে এখানেই বড় হয়েছে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট হোয়েন সামওয়ান টাচ ইটস হর্ন, মানে কেউ যখন শামুকের শিংটাকে স্পর্শ করে তখন শামুক কেমন প্রতিক্রিয়া দেখায়। কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট হোয়েন সামওয়ান টাচ হিম। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব, দ্য স্নেল রিয়্যাক্টস হোয়েন সামওয়ান টাচ ইটস হর্নস, ইট শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ মাস ডিসপ্লেজার। মানে শামুকের প্রতিক্রিয়াটা কীরকম হয় না, যখন তার শিঙে কেউ স্পর্শ করে সে খুব বিরক্তি হয়ে কী করে না, তার বাড়ির মধ্যে নিজেকে সংকুচিত করে নেয়। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন শামুক দ্রুত খায়। দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন ইট মিটস ওয়ান পার্টনার অ্যাট হিজ ব্যাঙ্কুইট, মানে শামুক কী করে না, যখন তার ভোজসভায় অন্য কোনো অংশীদারকে দেখতে পায় তখন সে কী করে, তার খাওয়ার স্পিডটা বাড়িয়ে দেয়। হোয়ার ডাজ দ্য স্নেল লিভ, শামুক কোথায় বাস করে। দ্য স্নেল লিভস ইন ইটস সেল, শামুকটা কী করে না, তার এই যে খোসার মধ্যে বা খোলের মধ্যে বাস করে। হুইচ ইজ সিকিউরলি অ্যাটাচড টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। উত্তরটা আমরা আরেকবার বলছি, দ্য স্নেল লিভস ইন ইটস সেল, শামুকটা কী করে তার খোসের মধ্যে বাস করে। হুইচ ইজ সিকিউরলি অ্যাটাচড টু গ্রাস, লিভ, ফ্রুটস অর ওয়াল, যেটা কিনা নিরাপদে ঘাস, পাতা বা ফল বা দেওয়ালের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস, মানে শামুককে কী ধরনের বিপদের সম্মুখীন হতে পারে বা সম্মুখীন হতে হয়। কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়াট আর দ্য ডেঞ্জার্স দ্যাট দ্য স্নেল ফেসেস। তাহলে উত্তরটা কী লিখবো আমরা, দ্য স্নেল মে ফেস ডেঞ্জার্স লাইক স্ট্রম অর আদার হার্মফুল ওয়েদার কন্ডিশান। তাহলে শামুককে কী করতে হয় না, বিভিন্ন ঝড় বা অন্যান্য কোনো ক্ষতিকর আবহাওয়ার মতো বিপদের সম্মুখীন হতে হয়। হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট। ঠিক আছে, কোশ্চেনটা মানে কি না, শামুক কীভাবে বস্তুর সাথে নিজেকে আটকে রাখে। অ্যান্সারটা কি, দ্য স্নেল স্টিক ইটসেলফ ফার্মলি, তাহলে শামুক কী করে নিজেকে দৃঢ়ভাবে আটকে রাখে, কার সাথে, গ্রাস, লিভ, ফ্রুটস, ওয়াল, অ্যাজ ইট হ্যাজ গ্রোন দেয়ার, যেমন মনে হচ্ছে সেখানেই বড় হয়েছে। থ্যাংক টু দ্য অ্যাডহেভিভ নেচার অফ দ্য স্লিম, মানে এই যে তার মানে আঠালো প্রকৃতির, স্লিম ফিগারের জন্য, প্রকৃতিকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, হোয়েন ডাজ দ্য স্নেল হাইডস ইন ইটস হাউস, মানে শামুক কী করে, কখন নিজেকে লুকিয়ে রাখে। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড হিমসেলফ, শামুক কখন নিজেকে লুকিয়ে রাখে। তাহলে উত্তরটা কী লিখবো আমরা, দ্য স্নেল হাইডস ইন ইটস হাউস, তাহলে স্নেল নিজেকে তার বাড়ির মধ্যে লুকিয়ে রাখে হোয়েন ইট সিমস ইমিনেন্ট ডেঞ্জার সাচ এজ স্ট্রম অর ফিজিক্যাল থ্রেটস, তাহলে যখন কোনো বিপদ আসন্ন হয়, যেমন কোনো ঝড় বা শারীরিক কোনো বিপদ যখন অনুভব হয়, তখন সে কী করে নিজেকে তার ঘরের মধ্যে লুকিয়ে রাখে। হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লিজড, কী জিনিসটা শামুককে অসন্তুষ্ট করে তুলে। দ্য স্নেলস ডিসপ্লিজ, শামুককে অসন্তুষ্ট করে ইজ বিকজ, কারণ কী জিনিসটা, অফ ইটস সেলফ কালেক্টিং পাওয়ার, তার স্বসংগ্রহ যে ক্ষমতা সেটাই শামুককে কী করে অসন্তুষ্ট করে তোলে। অ্যান্ড হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস ইফ হিজ হর্নস আর
গিভ হিম দ্য স্লাইটেস্ট টাচ, এবং যদি তার সুরে কেউ একটু স্পর্শ করে সে তখন কী করে, সামান্য স্পর্শ করলে কী হয়, সে নিজেকে সংকুচিত করে নেয়। নেক্সট কোশ্চেন কি, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাই, কী জিনিসটা শামুককে ভালো করে সন্তুষ্ট করে তোলে। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড বিকজ হি হ্যাজ নো পসেশনস এক্সেপ্ট হিমসেলফ, মানে তার নিজের ছাড়া কোনো সম্পদ নেই। হুইচ ইজ হিজ হোল ট্রিজার, মানে যা আছে সেটা তার পুরোটা নিজেরই সম্পদ। ঠিক আছে, এটাই শামুককে ওয়েল স্যাটিসফাই করে তোলে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন দেয়ার ইজ আ ডেঞ্জার ইমিনেন্ট, যখন কোনো বিপদের আসন্ন হয় বা বিপদ আসে তখন শামুক কেমন প্রতিক্রিয়া দেখায়। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাই হোয়েন দেয়ার ইজ আ ডেঞ্জার ইমিনেন্ট, যখন কোনো বিপদ আসন্ন হয় দ্য স্নেল সিকিউরলি হাইডস ইটসেলফ, তখন সে কী হয়, শামুক নিরাপদে তার খোসার মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, হাউ ডাজ দ্য স্নেল ইউজ ইটস হর্ন, কীভাবে শামুক তার শিংগুলোকে ব্যবহার করে। দ্য অ্যান্সারটা কীভাবে লিখবো আমরা, হোয়েন এভার হিজ হর্নস ইজ টাচ সাইটলি, মানে যখন তার শিঙে কেউ সামান্য স্পর্শ করা হয়, হিজ পাওয়ার অফ সেলফ কালেকশন ইজ সাচ দ্যাট হি শ্রিঙ্কস ইন্টু হিজ রুম উইথ মাচ ডিসপ্লেজার, তো তার আত্মসংগ্রহের যে ক্ষমতাটা এমন যে সে বিরক্তি হয় এবং তার সাথে সাথে নিজেকে সংকুচিত করে নেয়। হোয়েন ওয়ান মে বি কল্ড ওর্স দ্যান ব্লাইন্ড, কখন একজনকে অন্ধের চেয়েও খারাপ বলা যেতে পারে। হোয়েন ওয়ান লিভস হি ইজ অ্যালং, যখন কেউ বেঁচে থাকে তখন সে একাই থাকে। দেয়ার ইজ নো ওয়ান বাট হিমসেলফ, হি ইজ কন্টেন্ট টু বি হিমসেলফ। ঠিক আছে, মানে নিজেকে ছাড়া কেউ নেই বা নিজেকে নিয়েই থাকা সন্তুষ্ট। দাস এইভাবে অ্যাজ এ হারমিট, একটা সন্ন্যাসী হিসেবে হি লিডস হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করে, নিডিং নো ব্যাঙ্কুয়েট পার্টনার, এবং তার কোনো ভোজের সঙ্গীর প্রয়োজন নেই। ইফ হি মিটস, এবং যদি তার দেখা হয়, হি উইল অনলি ইট ফার্স্ট, সে তখন তাড়াতাড়ি খেয়ে ফেলে। দেন হি ইজ কল্ড ওর্স দেন ব্লাইন্ড, এবং এটাকেই বলা হয় বা তাকেই বলা হয় অন্ধের চেয়ে খারাপ। ঠিক আছে, হোয়েন ইজ দ্য স্নেল ডিসপ্লিজড, কখন শামুক অসন্তুষ্ট হয়। দ্য স্নেল বিকাম ডিসপ্লিজড হোয়েন এভার দেয়ার হর্নস আর ইভেন স্লাইটলি টাচ, যখনই তাদের শিংকে কেউ সামান্য স্পর্শ করে তখনই শামুক কী হয়, খুব অসন্তুষ্ট হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার মানে সংগ্রহ শক্তি, এটা মানে কি, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, হোয়াট ইজ মিন বাই দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার ফ্রেজটার দ্বারা কী বোঝানো হয়েছে। ইন উইলিয়াম কাউপার্স পোয়েম দ্য স্নেল, তাহলে উইলিয়াম কাউপারের কবিতা দ্য স্নেল দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার রিফার্স, সেলফ কালেক্টিং পাওয়ার দ্বারা বোঝানো হয়েছে টু দ্য স্নেলস এবিলিটি টু দ্য ওপস ইটসেলফ অ্যারাউন্ড ইটস বডি, শামুকের শরীরের চারপাশে নিজের আবৃত্ত করার ক্ষমতাকে বুঝিয়েছে সেলফ কালেক্টিং পাওয়ার। হোয়েন আ স্নেলস বডি ইজ টাচ, যখন একটা স্নেলের বডিকে স্পর্শ করা হয়, ইটস সেলফ কালেক্টিং পাওয়ার অ্যাক্টিভস অ্যান্ড ওয়েভস ইটসেলফ আপ, এবং তখন এই যে স্বসংগ্রহ শক্তিটা সক্রিয় হয়ে যায় এবং সে নিজেকে গুটিয়ে নেয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথাটার মানে কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে ইন দ্য পোয়েম দ্য স্নেল বাই উইলিয়াম কাউপারের দ্য স্নেল কবিতায় দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথাটার মানে হলো অ্যাবাউট টু হ্যাপেন অর ক্লোজ ইন টাইম, মানে কি সময়ের মধ্যে ঘটবে বা কাছাকাছি ঘটবে, এটাকে বলা হয় ইমিনেন্ট। হোয়াট মেক্স দ্য স্নেল শ্রিঙ্ক ইনটু হিজ হাউস, কী জিনিসটা শামুককে তার ঘর সংকুচিত করে। আর স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন, তার শিঙে হালকা স্পর্শ মেক্স দ্য স্নেল, শামুককে কী করে, শ্রিঙ্ক ইনটু হিজ হাউস, তার বাড়ির মধ্যে সংকুচিত করে। গিভ টু এক্সাম্পলস অফ সেলফ কালেক্টিং পাওয়ার অফ স্নেল, তাহলে শামুকের স্বসংগ্রহ যে শক্তি, এটা দুটো উদাহরণ দাও। তাহলে টু এক্সাম্পলস অফ দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার আর, তাহলে দুটো উদাহরণ কী হলো না, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ডিসপ্লেজার হোয়েন হিজ হর্নস আর টাচ, মানে যখন সে তার সিংকে মানে তার সিংয়ে যখন স্পর্শ করা হয় তখন সে বিরক্তি হয়ে কী করে তার বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলে। দ্বিতীয়টা কী হয়েছে না, হি হাইড সিকিউরলি ইন হিজ হাউস হোয়েন হি সেন্স ডেঞ্জার, মানে যখনই কোনো বিপদ আসন্ন হয় বা কোনো বিপদের টের পেলেই সে কী করে নিরাপদে তার ঘরের মধ্যে ঢুকে যায়। এবং অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন কি, হোয়াট আর দ্য স্নেলস ফিলিংস ইনসাইড হিজ হাউস, তাহলে ঘরের মধ্যে ঢুকে বা ঘরের মধ্যে শামুকের অনুভূতিটা কী,
ঠিক আছে। ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিডস সিকিউরলি, বাড়ির মধ্যে শামুক একদম নিরাপদ, সেলফ সাফিসিয়েন্ট এবং স্বয়ংসম্পূর্ণ বোধ করে। ফাইন্ডিং কমফোর্ট ইন বিং হিজ ওন টিজার, এবং সে নিজের সম্পদ থেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পায়। ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলো দ্য স্নেল থেকে, এই কোশ্চেনগুলো এসএকিউগুলো তোমরা দেখে যাও, তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে।